আসসালামু আলাইকুম। আগামী ২১ আগস্ট তারিখ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি যে ফোনটা আমি পাচ্ছি সেটা হলো এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য পাসওয়ার্ড পাচ্ছেন না। এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন বা যোগাযোগ করার চেষ্টা করেছেন যে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন কিনা এটা? এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব বেশি পেয়েছি সেটি হলো যে আ শূন্য পদের তালিকা কোথায় পাবে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আসুন আমরা একটু কথা বলি। আ আ বদলি আবেদনে পাসওয়ার্ড নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন অর্থাৎ যারা পাসওয়ার্ড পাননি। তো পাসওয়ার্ড না পেলে এনটিআরসি আ মা গত ১৫ বা ১৬ তারিখের দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আম এই গত ১৮ আগস্টের নিউজ এটি যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২১ আগস্ট থেকে আবেদন শুরু হবে। আবেদন শুরু হওয়ার পরে যদি তারা আইডি পাসওয়ার্ড না পান, অর্থাৎ ইতিমধ্যে যারা আইডি পাসওয়ার্ড পাননি, তবে অনেকে এখনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, তাদের নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার ৮ই আগস্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় শিক্ষকদের বদলে সফটওয়্যার তৈরি করেছে এসপি ইন্টারন্যাশনাল। সূত্র জানিয়েছে, যেসব শিক্ষক আইডি এবং পাসওয়ার্ড পাননি তাদের যেকোনো টেলিটক সিম থেকে এনজিটিটি হেলথ সফটওয়্যারে প্রদানকৃত মোবাইল নাম্বার লিখে ১৬-২২২ অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলি ১৬-৩-২ ১৬,২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে সফটওয়্যারে দেওয়া নম্বরে আইডি পাসওয়ার্ড চলে যাবে। এখন এইখানে সমস্যা হচ্ছে যে আমি বেশ কয়েকটি সমস্যা পেয়েছি যে আ মা নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে, নাম্বার বাতিল হয়ে গিয়েছে বা নাম্বার হারিয়ে গিয়েছে। অনেকে আবার নাম্বার রিপ্লেস করেছেন। তো নাম্বার রিপ্লেস করার পরেও এই নাম্বারে একাধিকবার মেসেজ পাঠিয়ে আপনারা রিপ্লাই পাননি বা আইডি পাসওয়ার্ড পাননি, সেটাও আলোচনায় উঠে এসেছে। তো আজকের নিউজ এইটি যে আ বদলির আবেদনে বাধা ইউজার আইডি পাসওয়ার্ড, দুশ্চিন্তায় কিছু এমপিও শিক্ষক। সংশ্লিষ্টরা জানান ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত সফটওয়্যারের কারিগরি কার্যক্রম টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং সংশ্লিষ্ট সফটওয়্যার কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই মুহূর্তে মাউসি থেকে সরাসরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সুযোগ নেই। দীর্ঘদিন পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পাওয়া কিছু শিক্ষক অনলাইনে আবেদন করতে পারবেন না। এমনকি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের জন্য নির্ধারিত পদ্ধতিতে টেলিটকের মাধ্যমে আবেদন করে অনেকে ব্যর্থ হয়েছেন। ফলে বদলির আবেদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। অর্থাৎ আমরা যেটা বললাম ১৬ আ ট্রিপল মানে ১৬ মানে 16,222 নাম্বারে আ যে আ আ হেল্প লিখে পাঠানোর পরেও ওই আ বা মেসেজ পাঠানোর পরেও কেউ পেয়েছেন, কেউ পাননি। তো শিক্ষকরা জানান দীর্ঘদিন বদলির সুযোগ পেলেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড সমস্যার কারণে আবেদন করতে না পারলে তারা ক্ষতির মুখে পড়বেন। আজ বুধবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে এমন পরিস্থিতি দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পাওয়া সহ আবেদন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে যোগাযোগ করেছেন। মাউসের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য পাঠাতে দেরি হয়। অনেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি। শিক্ষকদের সুবিধার্থে মাউসির পক্ষ থেকে তথ্য দেওয়ার সময় একাধিকবার বাড়ানো হলেও কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য পাঠায়নি। সংশ্লিষ্টরা জানান ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত সফটওয়্যারের কারিগরি কার্যক্রম টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং নির্দিষ্ট সফটওয়্যার কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই মুহূর্তে মাউসির পক্ষ থেকে সরাসরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সুযোগ নেই। আ তো এর ফলে যে বিষয়টা হচ্ছে যে প্রবলেমটা হতে পারে। একটা প্রবলেম তো আছেই, যেটা মানে আমার বলতেও খুব খারাপ লাগে বা খুব কষ্ট লাগে যে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান। মানে অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও ভুল হতে পারে। কিন্তু কখনো সেটা স্বেচ্ছাকৃতভাবেও ভুল হতে পারে। তো সম্মানিত শিক্ষকদের অনুরোধ করব যে আপনারা আগে বা ওই নাম্বারে মেসেজ পাঠানোর পর যদি না পান তাহলে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। এবং আমার অভিজ্ঞতা যেটা বলে যে প্রতিষ্ঠান প্রধানরা হয়তোবা এই ক্ষেত্রে সঠিক তথ্য দিবেন না যে তিনি আদৌ বদলির তথ্য পাঠিয়েছিলেন কিনা। মানে অনেক জায়গায় এই বিষয়টা এরকমটা ঘটেছে। ২-১ টা তথ্য আমি পেয়েছি যে ২-১ জন শিক্ষককে প্রতিষ্ঠান প্রধান বাদ করে দিয়েছেন বা মানে বাতিল করে দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন। আমি মনে করি যে এক্ষেত্রে মাউসির আরো
সতর্ক মানে মাউসি আরও সতর্কতা জারি করবেন এবং প্রয়োজনে মাউসি মাননীয় মহাপরিচালক মহোদয় সহ অন্যান্য পরিচালক মহোদয়রা যারা আছেন এই বিষয়টাতে বিনীতভাবে অনুরোধ করব যে ওনারা আরও কঠোর অবস্থানে থাকবেন। কারণ দীর্ঘদিন বলতে কি মানে এই যে এতগুলো বছর পর এই প্রথমবার সুযোগ পাওয়ার পরেও যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, তাহলে যাদের জন্য এই ঘটনাগুলো ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং আশা করি কঠোরতম ব্যবস্থা নেবেন এবং একই সাথে ওই সমস্ত শিক্ষকরা তারা যেন আইডি পাসওয়ার্ড পান বা নতুন করে আবেদন করার সুযোগ পান। যাই হোক, এই বিষয়ে আমি বিশ্বাস করি যে মাননীয় মহাপরিচালক মহোদয় এবং সংশ্লিষ্ট মাননীয় সচিব মহোদয় এই বিষয়ে যথাযথ দৃষ্টি দেবে। এখন আরেকটু জায়গায় চলে আসি যে বদলি পদের তথ্য কোথায় পাবেন? দেখেন, বদলি পদের তথ্য যেহেতু এখন পর্যন্ত বদলি শুরু হয়নি, আপনারা যারা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে ভেতরে দেখতে পারেন। আর যেহেতু এটি একটি মানে কনফিডেন্সিয়াল গোপনীয় বিষয়, আর যেহেতু আমার বদলি মতো কেউ নেই, তো সুতরাং আমিও ঢুকে দেখতে পারছি না। আর আমার জায়গা থেকে এটা অনৈতিক, আমি এই কাজটা করবও না। আর আপনারা এই যে একটি এক্সেল শিট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই এক্সেল শিটটা এটাকে এইখানে যদি আপনারা ক্লিক করেন ফাইলে, এইখানে ক্লিক করলে আপনারা অপশন অথবা এক্সপোর্ট অথবা কপি পাবেন, ক্রিয়েট এ কপি, ডাউনলোড কপি পেয়ে আপনারা ওইখান থেকে তথ্যগুলো দেখতে পারবেন। আশা করি এগুলোর আরও কিছু আপডেট হবে। ইতিমধ্যে আমি যেটা দেখেছি অনেকেই অ্যাপ বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট হিসেবে কাজ করার চেষ্টা করছেন যাতে আপনারা বদলির তথ্যটা আরও দ্রুত এবং আরও সহজে পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে নিজ জেলায় যারা আছেন তারা কি আবেদন করতে পারবেন কিনা? না, আমাদের বদলির নীতিমালাতে যেটা আছে, নিজ জেলার মধ্যে ইতিমধ্যে যারা কর্মরত আছেন তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। আর এই বদলিটা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল কলেজগুলোর জন্য, মাদ্রাসা বা কারিগরির জন্য নয়। তো সবকিছু মিলিয়ে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। মানে ফর্ম পূরণের প্রস্তুতি, এবং ফর্ম পূরণটা খুব গুরুত্বপূর্ণ। ওভাবে প্রস্তুতি নেবেন এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা এই সংক্রান্ত যদি আরও কিছু থাকে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টে জানাবেন, বা হোয়াটসঅ্যাপ থেকে সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্টে জানান। কারণ আমরা ওভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং ওই কমেন্টগুলো ওপেন কমেন্ট। তো সুতরাং ওইখানে ওই কমেন্টে অন্য কেউ যদি আমরা উত্তর নাও দিতে পারি যেহেতু ব্যস্ত থাকি, অন্য কেউ যারা অভিজ্ঞ আছেন তারা এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তো সেই কারণে অনুরোধ করব আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। তো সবকিছু মিলিয়ে একটু অপেক্ষা করতে হবে যারা এখন পর্যন্ত আইডি পাসওয়ার্ড পাননি। আমি আশা রাখছি যে ২-১ দিনের মধ্যে, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে হয়তোবা কোনো একটা ঘোষণা আসতে পারে। তো প্রিয় সহকর্মীরা, খুব ভালো একটি সময়, খুব ভালো একটি উদ্যোগ, খুব ভালো একটি বিষয় অবশেষে সেই অসাধারণ বিষয়টি হতে যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা। আর এই জায়গা থেকে অনুরোধ করব, এই ভালো লাগা থেকে অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের বদলি কার্যক্রম ভালোভাবে হোক, রব্বুল আলামিনের কাছে সেটাই কামনা করি। আসসালামু আলাইকুম।